আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস ভুনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। হাঁসের মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। নিয়েছি আস্ত একটা হাঁসটাকে ভালোভাবে বেছে নিয়েছি। এখন হাঁসটাকে কেটে নিব। হাঁস কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হাঁসের মাংস রান্না করে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিব সামান্য পানি, যাতে পেঁয়াজ আর মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব আস্ত গরম মশলা, দারচিনি, লং আর এলাচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 চামচ মরিচের গুঁড়া। আপনারা কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেবো ধুয়ে রাখা হাঁসের মাংস। ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। কিছুক্ষণ মাংসগুলো নেড়ে দেব। ভালোভাবে কিছুক্ষণ মাংসগুলো নেড়ে দেব। মাংসগুলো নেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে।
ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন হাঁসের মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে। প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকে হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাঁসের মাংসের ভুনার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।